কাঁঠালের সিজন আসলে আমার জীবনের একটা করুণ ঘটনা মনে পড়ে যায়। চিন্তা করছি আজকে এই করুণ ঘটনায় আপনাদের সাথে শেয়ার করব। আমার বাপ দাদার কিছু থাকুক না থাকুক, আমার বাপ দাদার প্রচুর কাঁঠাল গাছ ছিল, আমার ফুপুর বাড়ি ছিল আরো অনেক বেশি কাঁঠাল গাছ। বিশ্বাস করবেন না, কাঁঠালের সিজন আসলেই দেখতাম এরা ভ্যান ভরে ভরে কাঁঠাল পাঠাইতো, কিছুদিন পর পরেই যেটি পাঠাইতো শেষ না হইতে আবার পাঠাইতো। এই কাঁঠালগুলা খাইতে না পাইরা পাঠাইতো নাকি আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য পাঠাইতো, আমি কিন্তু এখনো প্রশ্নবিদ্ধ। কারণ এই কাঁঠাল দেখে আমি জীবনেও সারপ্রাইজ হইতাম না। এই কাঁঠালটা ছিল আমার জীবনে একটা বড় হতাশার নাম। কারণ এই কাঁঠালটা দেখলে আমার মাথাটা ভ্যান ভ্যান করে ঘুরাইতো। এত সাইজের কাঁঠাল আপনারা মনে হয় এখন ওই কাঁঠাল চোখেই দেখবেন না, কারণ এক একটা কাঁঠাল ছিল অ্যাটম বম সাইজের। একটা কাঁঠাল ভাঙলে মনে হইতো অনন্তকালেও শেষ হবে না। এরকম সাইজের কাঁঠাল 100, 150, 200 পাঠাইতো। তাহলে চিন্তা করেন আমাদের বাড়িতে কি একটা অবস্থা হইতো। আর এই কাঁঠালটা দেখলে আমার এত মন খারাপ হইতো, কারণ আমি ঘরের যেই দিকে তাকাইতাম মানুষের থেকে খালি কাঁঠালই বেশি দেখতাম। আমি জীবনে যে পরিমাণের কাঁঠাল দেখছি মনে হয় এতগুলো মানুষও আমি জীবনে দেখছি না। আর কি জানি কারণে আমার বাড়ির মানুষরা এত বেশি কাঁঠাল পছন্দ করতো। এরা যখন কাঁঠাল খাইতো তখন মনে হইতো কি জানেন, এরা মানুষ না, এক একটা কাঁঠাল। আর এক একটা কাঁঠাল খাইতে খাইতে এদের পেটটাও কাঁঠালের মতো হয়ে যেত। আর মনে হইতো এদের শরীর থেকে কাঁঠালের গন্ধ আসতেছে, মুখের থেকে কাঁঠালের গন্ধ আসতেছে, শরীর থেকে কাঁঠালের গন্ধ আসতেছে। তারা এত পরিমাণের কাঁঠাল খাইতো। যাই হোক, আমার ভাই বোন যখন আমার এই ভিডিওটা দেখবে আমারে পরে মারবে কিনা জানি না, আমার যদি মাইট টাইট দেয় তারপরে কিন্তু আপনারা দেখেন। ছোটবেলা আমি খালি মনে করতাম ফল কেন এত বড় হইতে হবে, ফল থাকবে ছোট মিনি সাইজের, হাতের মধ্যে নিব, নিয়ে এক নিমিষে খেয়ে শেষ করে ফেলবো, ভেনিশ হয়ে যাবে। কাঁঠাল কেন এত বড় থাকবে, কাঁঠাল হলো গিয়ে একটা ভাঙলে কেন অনন্তকাল ভরা, এটা খাইতেই হবে। তারপরে আরেকটা আতঙ্কের নাম ছিল কাঁঠালের বিচি। এখন যেহেতু কাঁঠালের বিচি আমি অনেক পছন্দ করি, তখন আমার আম্মা খুব সুনিপুণ ভাবে কি করতো জানেন, আমার সবচেয়ে প্রিয় খাবার যেটা আলু আছিল, এই কাঁঠালের সিজনের মধ্যে এই আলুটি সিন্দুকের মধ্যে তালা মেরে দিত। তালা মেরে সব খাবারের মধ্যে এই শালার কাঁঠালের বিচি খালি ব্যবহার করতো। মনে করলেন যে আম্মা মাংস রান্না করলেও কাঁঠালের বিচি দিত, ভর্তা করলেও কাঁঠালের বিচি দিত, তারপর তরকারি রান্না করলেও কাঁঠালের বিচি দিত। এই কাঁঠালের বিচি আর কাঁঠাল আমার ঘরটার মধ্যে আমার একেবারে খুবই অশান্তির মধ্যে রাখতো। আর এই অশান্তিতে আমি মুক্তি পাওয়ার জন্য খালি কইতাম, ইয়া আল্লাহ তাড়াতাড়ি কাঁঠালের সিজনটা চলে যাক। যে পরিমাণের কাঁঠাল মানুষে পাঠায়, এই কাঁঠালটি না পাঠায় আম পাঠালেই তো হয়, তাহলে তো আমি কত খুশি হয়ে যেতাম, সবার জন্য দোয়া করতাম। কি জানি এক অদ্ভুত কারণে কি ওরা আম পাঠাইতো না, খালি কাঁঠালই পাঠাইতো, যেটা আমার জন্য সবচেয়ে বেশি কষ্টের আর দুঃখের কারণ ছিল। যাই হোক, আমার ছোটবেলার একটা দুঃখের ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ছিল আমার জীবনে একটা বিরাট দুঃখের ঘটনা, কারণ ছোট মানুষ ছিলাম, এগুলো ছোট ছোট জিনিসে তো দুঃখের ঘটনা থাকবে, তখন তো আর এত কিছু বুঝতাম না, বুঝেন নাই। তারপরে এই যে আমার আম্মা একটা কাঁঠাল নিয়ে আসছে, এটা আমার বাপের বাড়ির গাছের কাঁঠাল। এই কাঁঠালটা খাইতে কিন্তু মজা আছিল, ওরকম আতঙ্কিত কাঁঠাল না, এটা মিনি সাইজের ছোট্ট একটা কাঁঠাল। খাইছি এক নিমিষে শেষ হয়ে গেছে। আমার আম্মারে সবসময় রিকোয়েস্ট করি, আম্মা যদি আমার বাড়িতে কাঁঠাল পাঠাও তাহলে এরকম মিনি ছোট সাইজের কাঁঠাল পাঠাবা, ফ্যামিলি সাইজের কাঁঠাল আমার বাসায় পাঠাবা না, কারণ আমার ফ্যামিলি অনেক ছোট। যাই হোক, এই কাঁঠালই আবার অনেকের আবেগের নাম, অনেক ভালোবাসার নাম, আবার আমার কাছেই ছিল এটা একটা আতঙ্কের নাম ছোটবেলা আর কি। এখন যদিও একটু টুকটাক খাই, আগে একবারে খাইতাম না। যাই হোক, আমার এই কাঁঠাল আতঙ্ক আপনাদের কেমন লাগলো জানাবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।